ওখানে হাত দিচ্ছ কেন? এই নেন স্যার। ওইখানে টাকা কেন? না স্যার, মানে এখন তো রাস্তাঘাট ভালো না, টাকা তো অনেক বেড়ে গেছে, টাকাটা সেভ করার জন্য এখানে রাখছি। গতবারও 2 টাকা হারাইছে তো তাই। তুমি কি এই টাকাগুলো ওইখানে রাখছিলা? না স্যার, ওই বল আমি করি না স্যার, আমি সব জায়গায় ভাগ ভাগ করে রাখছি তো, আর ওই টাকাটা রাখছি আমার আন্ডারে। কি শিবল, তোমার পড়াশোনার অবস্থা কিন্তু ভালো না। সামনে পরীক্ষা, র্যান্ডম পড়াশোনা করতে হবে, বুঝতে পারছো? জি স্যার, আমি তো প্রত্যেকদিন র্যান্ডমই পড়ি। তুমি র্যান্ডম পড়াশোনা করলে তার প্রমাণ আমি পেতাম। তোমার পড়াশোনার যে গতি, যে ফিডব্যাক দিচ্ছ, তাতে মনে হয় না যে তুমি পড়াশোনা করো। সত্যি সত্যি স্যার, আমি খুব পড়ি। তুমি কিভাবে পড়ো, কখন পড়ো, একটু আমাকে বলবা? স্যার হ্যাঁ, আমি প্রতিদিন সন্ধ্যায় পড়তে বসে একটানা 5 মিনিট পড়ি, এরপর পড়ার টেবিলে ঘুম পড়ি, এরপর ঘুমিয়ে ঘুমিয়ে ঠাস করে নিতে পড়ি। আরে গাধা, আমি তোমাকে ওই পড়ার কথা বলছি না, আমি পড়ছি বই পড়ার কথা। তোমার কানে কি যাচ্ছে? পড়ি তো স্যার, আমি সব পড়ি। না, প্রেমের পত্র পড়ি, জিএফ এর মেসেজ পড়ি, তারপর প্রেমের ইতিহাসগুলো পড়ি, সব পড়ি। শিমুল, আমাকে আর বুঝাতে আসো না, আমি যথেষ্ট বুঝছি তুমি কি পড়ো, কিন্তু এই পড়াশোনা চলবে না। তোমাকে পড়াশোনা করতে হবে, বই পড়তে হবে, তোমার ক্লাসের বই পড়তে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। স্যার এই জন্য না আপনার আমার খুব ভালো লাগে, আপনার আমি খুব ভালোবাসি, এর একটাই কারণ আপনি আমার অনেক বুঝবেন। স্যার একটা প্রশ্ন করি। হ্যাঁ, গত কয়েকদিন ধরে কইতাছেন দুপুর 2টায় আসবা, সাদিয়ে তোমার ফোন দিতে কইছে, বিকাল 4টায় আসবা, সাদিয়ে তোমার ফোন দিতে কইছে, সন্ধ্যা 7টায় আসবা, সাদিয়ে তোমার ফোন দিতে কইছে, কিন্তু সাদিয়াটাকে। তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। তোমাকে যদি আমি এমনি এমনি মেসেজ পাঠাতাম, সেই মেসেজ তুমি সিন করতে না, এই জন্য সাদিয়ার নাম করে তোমাকে মেসেজ পাঠাতাম, এবং সেটা তুমি দ্রুত সিন করতে। বুঝতে পেরেছ? আসলে সাদিয়াকে আমি চিনি না, জানিও না, এটা একটা কাল্পনিক নাম। আর শোনো, তুমি এখন থেকে রেগুলার পড়াশোনা করবা, আর কালকে সঠিক সময় আসবা, আর আসার সময় বেতনটা নিয়ে আসবা, ঠিক আছে? তুমি বাবাকে বলবা বেতনটা তুমি ঠিক মতো দিয়ে দেবে। স্যার আমার সাথে চালাকি করলেন, নিজেরা অনেক চালাক পাবেন, দাঁড়ান। কি কি ভাবতেছো? না স্যার কিছু না, স্যার আজকে তাহলে আমি আসি। এই খেয়াল রাখবা কিন্তু, পড়াশোনা ঠিক মতো করবা। ঠিক আছে, বেতনটা নিয়ে আসো কালকে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি পড়েছে না, এটা পড়ো সেটা পড়ো, কি পড়ার স্টাইল! 5 মিনিট টানা পড়ো, তারপর টেবিলে ঘুম পড়ো, তারপরে আবার ওখান থেকে ঠাস করে পড়ে মেঝেতে পড়ো, প্রেমপত্র পড়ো। কত গাধাকে পিটায় মানুষ করলাম, আর তুমি তো মানুষের বাচ্চা, তোমাকেও মানুষ করে দেবো। স্যারের ঘরে স্যার, আজকে আপনাকে আমি বুঝাবো কত দানে কত চাল। এই তাদের বই বের করো। জি স্যার। বলো, পড়াশোনার কি অবস্থা? জি স্যার ভালো। বেতন এনেছো? হ্যাঁ জি স্যার আনছি। দাও, টাকাটা দাও। স্যার এনেন। ঠিক মতো আনছো তো? জি স্যার। 1 3। আচ্ছা স্যার, আপনি টাকা গণার সময় বারবার জিপে হাত দিচ্ছেন কেন? কতগুলো 5? এটা তুমি বুঝবে না, কারণ টাকা একটার সাথে একটা লেগে যায়, বুঝলে? এভাবে করলে টাকা ঠিক থাকে। 5 5 1000, 1000 আর 1000 2000। এই তোমার বেতন 2500 টাকা, আনছো 2000 টাকা, আর 500 টাকা কই? ও সরি স্যার, সরি দিচ্ছি দিচ্ছি স্যার। ওখানে হাত দিচ্ছ কেন? এই নেন স্যার। ওইখানে টাকা কেন? না স্যার, মানে এখন তো রাস্তাঘাট ভালো না, টাকা তো অনেক বেড়ে গেছে, টাকাটা সেভ করার জন্য এখানে রাখছি। গতবারও 2 টাকা হারাইছে তো তাই।
তুমি কি এই টাকাগুলো ওইখানে রাখছিলা? না স্যার, ওই বল আমি করি না স্যার, আমি সব জায়গায় ভাগ ভাগ করে রাখছি তো, আর ওই টাকাটা রাখছি আমার আন্ডারওয়্যারে। কি কি বলতিস? শুনে যা করতেছে। স্যার আপনি চলেন পাতায় পাতায়, আর আমি চলি শিরায় শিরায়। আমার ডর না।